প্রজ্ঞাপন জারি করে ঘোষণা দিলেও ব্যাংক ঋণের সুদ হার বাজার ভিত্তিক হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যবসায়ীরা চান ঋণের সুদ হার হোক সর্বোচ্চ 14%। তাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠকে এমন সুপারিশ তুলে ধরেছে, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বৈঠকে একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে বৈদেশিক মুদ্রা বাজারের সংকট কেটে যাবে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয়েছে বলেও জানান তারা। ঋণ নিলে সুদ 9% আর আমানতে তা মিলবে 6%। দেশের ব্যাংক খাতে নিয়ন্ত্রিত এই সুদহার চালু হয় 2020-এর এপ্রিলে। এরপর গেল বছরের জুনে ওই ব্যবস্থা বাতিল করে ট্রেজারি বিলের গড় সুদের ওপর ভিত্তি করে সুদ হার নির্ধারণের নতুন পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক। 10 মাসের মধ্যে সেটিও বাতিল করে এখন বাজার ভিত্তিক সুদ হার চালুর ঘোষণা দেয়া হয়। আর এতে শঙ্কা বেড়েছে ব্যবসায়ীদের। তা জানাতেই গভর্নরের সঙ্গে বৈঠকে বসেছিলেন ব্যবসায়ী নেতারা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। উনি বলছেন বিভিন্ন ব্যাংকের কস্টটা 6 to 7% to 8%, এর চাইতে বেশি না। সেজন্য উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। ব্যবসায়ীদের অস্বস্তি আছে বৈদেশিক মুদ্রার বাজার নিয়েও। একে তো ব্যাংকে চাহিদা অনুযায়ী ডলার পাওয়া যায় না, এর সাথে নতুন করে ডলারের দাম বাড়ানোয় আমদানি পণ্য ও সেবার খরচ বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আশ্বস্ত করেছেন যে ডলার রেট যেটা ওনারা করেছেন অনেক চিন্তা ভাবনা করে সে অবস্থায়, কারণ ডলার রেটটা আসলে এতদিন 110 ছিল, কিন্তু আনঅফিসিয়ালি তো আরো অনেক বেশি ছিল। এখন তারা চেষ্টা করছেন যে এটার মধ্যে যেন থাকে। ক্লাসিফিকেশনের জন্য যে ইয়েটা দেওয়া হয়েছে 3 মাস, 6 মাস থেকে 3 মাস এনেছে, এটা আমরা 1 বছর করার জন্য বলেছি। বর্তমান সিচুয়েশনের কারণে এটাকে বাড়াতে বলেছি। একই সঙ্গে শিল্পাঞ্চলের বাইরে থাকা কারখানায় অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ তুলে দেওয়ার দাবিও জানানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।